নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে সর্ষে পোস্ত চিকেন। আমি চিকেনটা বোনলেস নিয়ে নিয়েছি, কেউ চাইলে এটা উইথ বোনও নিতে পারে। প্রথমে আমি এটা ম্যারিনেশন করে নেব। এর মধ্যে রসুন বাটা, আদা বাটা আর টক দই, আর একটু নুন দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দেব। চিকেনটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। এখানে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর ঝাল মতন কাঁচা লঙ্কা, এগুলো একসঙ্গে পেস্ট করে নেব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবারে সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। এবারে ফোড়নের জন্য একটা তেজপাতা, একটা লবঙ্গ, একটা এলাচ আর একটুখানি দারচিনি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন কালার এসে গেছে। এবারে এর মধ্যে একটুখানি স্বাদটা ব্যালেন্স করার জন্য আর কালারটার জন্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আর একটু ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিতে হবে, কারণ চিকেনটার মধ্যে দইটাও আছে। সব সমেত আমি একেবারে দিয়ে দেবো। চিকেনটা পেঁয়াজের সঙ্গে আর এর মধ্যে রসুন আর আদা সবই রয়েছে। ভালো করে এটাকে প্রথমে কষিয়ে নেব। এবারে এর মধ্যে একটুখানি জাস্ট কালারের জন্য, এটা একটু হোয়াইটনেসই হয়, অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর স্বাদ মতো নুন দেবো। ম্যারিনেশনের সময় একটু নুন দিয়েছিলাম, আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবে চিকেনটাকে। এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দিয়েছি। দিয়ে ভালো করে কষাচ্ছি মাংসটা। দেখতেই পাচ্ছি মাংস থেকে সেরকম তেল ছেড়ে দিচ্ছে। মাংসটা একটুখানি বেশিক্ষণ ধরে কষাতে হবে, যাতে চিকেনটা 50% মতো বয়েল হয়ে যায়। ততক্ষণ কষিয়ে নেব। চিকেনটা 50% মতন বয়েল হয়ে গেছে। এবারে এর মধ্যে যে আমি ভেজে রাখা সর্ষে, পোস্ত, লঙ্কা এটা দিয়ে দেবো।
এবারে সর্ষে পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে মশলার যে কন্টেনারটা সেটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে আমি বাদ বাকি চিকেনটা যে 50% রয়েছে সেটাকে বয়েল করে নেবো। এবারে এটাকে একটু আমি চিমটাকে মিডিয়ামে করে চাপা দিয়ে বয়েল হতে দেবো। চিকেনটা পুরো বয়েল হয়ে গেছে। এবারে দুটো কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে কেটে নিয়েছি, কেটে দিয়ে দেবো। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। এই দেখো আমার সর্ষে পোস্ত চিকেন রেডি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগবে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো।